यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां। ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণামূলক বক্তব্যগুলি মহাভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বিশেষভাবে ভারতীয় দর্শন ও ধর্মীয় জীবনে গভীর প্রভাব ফেলেছে। তেলুগু সংস্কৃতিতে মহাভারতের বিশেষ গুরুত্ব রয়েছে এবং শ্রীকৃষ্ণের উপদেশ ও শিক্ষা এই সংস্কৃতিতে প্রেরণার এক বিশেষ উৎস হিসেবে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণ তার গভীর প্রজ্ঞা, কৌশলী চিন্তাভাবনা এবং বাস্তব জ্ঞান দিয়ে মানবজাতিকে যে শিক্ষা দিয়েছেন তা চিরকালীন এবং প্রতিটি প্রজন্মের জন্য প্রাসঙ্গিক। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতা প্রদান করেন তখন মূলত তার প্রেরণামূলক বক্তব্যগুলো উঠে আসে। এই সময়ে অর্জুন যখন নৈতিক এবং মানসিক দ্বন্দ্বের সম্মুখীন হন, শ্রীকৃষ্ণ তাকে সঠিক পথের নির্দেশনা দেন এবং কর্ম, ভক্তি, জ্ঞান ও ধর্মের ব্যাপারে গভীর শিক্ষা প্রদান করেন। মহাভারতে শ্রীকৃষ্ণের শিক্ষা মূলত কর্মযোগ অর্থাৎ কাজের প্রতি নিষ্ঠা, ভক্তিযোগ অর্থাৎ ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি নিবেদন এবং জ্ঞানযোগ অর্থাৎ আত্মার প্রকৃত জ্ঞান অর্জন, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কেন্দ্রীভূত। এই শিক্ষাগুলি মানুষকে জীবনের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার প্রেরণা দেয়। কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত জানব। নাম্বার 1, কর্মযোগের শিক্ষা। দ্য টিচিংস অফ কর্মযোগা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আপনার কর্তব্য হলো কাজ করে যাওয়া, কিন্তু ফলের আশা না করা। তিনি বুঝিয়েছিলেন যে প্রত্যেক মানুষের উচিত নিজের কাজ সম্পূর্ণ নিষ্ঠা ও মনোযোগ দিয়ে করা, কিন্তু ফলাফলের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়, কারণ ফলাফল নিয়ন্ত্রণের বাইরে। তবে কাজ করার মধ্যেই জীবনের সার্থকতা রয়েছে। নম্বর 2, ভক্তিযোগের শিক্ষা। দ্য টিচিংস অব ভক্তি যোগা। ভগবান কৃষ্ণ ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনের কথা বলেন। তিনি জানান যে শুধুমাত্র ভক্তির মাধ্যমে মানুষ তার হৃদয়ে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারে। ভক্তিযোগের এই শিক্ষা কৃষ্ণের ভক্তদের মধ্যে গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের বোধ সৃষ্টি করে। নম্বর 3, জ্ঞানযোগের শিক্ষা। দ্য টিচিংস অফ জ্ঞানা যোগা। কৃষ্ণ আত্মার প্রকৃত সত্তা সম্পর্কে অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। মানুষের দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এই জ্ঞান আত্মিক মুক্তি ও মোক্ষ লাভের পথে নিয়ে যায়। তেলুগু সংস্কৃতিতে কৃষ্ণের প্রেরণা। তেলুগু ভাষায় মহাভারত এবং শ্রীকৃষ্ণের শিক্ষার ব্যাপক প্রভাব রয়েছে। তেলুগু সাহিত্য, সঙ্গীত এবং ভক্তিগীতিতে শ্রীকৃষ্ণের চরিত্র ও উপদেশ বিশেষভাবে সম্মানিত হয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহ ও ভক্তিকাব্যে শ্রীকৃষ্ণের প্রেরণামূলক কথাগুলো তুলে ধরা হয়। তেলুগু ভাষাভাষী মানুষ শ্রীকৃষ্ণের শিক্ষাকে তাদের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে বিবেচনা করে এবং সেই শিক্ষার আলোকে নিজের কাজ ও সম্পর্ককে পরিচালিত করে। কুরুক্ষেত্র যুদ্ধ ও শ্রীকৃষ্ণের বক্তব্যের প্রাসঙ্গিকতা। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন তা আজও মানব জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। যখন মানুষ জীবনের নানান সংকট ও সমস্যার সম্মুখীন হয়, তখন শ্রীকৃষ্ণের কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগের শিক্ষা একটি শক্তিশালী দিক নির্দেশনা দেয়। শ্রীকৃষ্ণের প্রেরণামূলক বক্তব্য মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এটি তেলুগু সংস্কৃতিতে বিশেষ প্রভাবশালী। শ্রী
শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি কেবল ধর্মীয় দর্শন নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। কর্ম, ভক্তি এবং জ্ঞান এই তিনটি যোগের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের অর্থ খুঁজে পেতে এবং নৈতিকভাবে এগিয়ে যেতে সাহায্য করেন। মহাভারতে শ্রীকৃষ্ণের এই শাশ্বত বাণী আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।